বহবি শত বিচক্ষণা দশাম সিদ্ধ মুক্তমানাং কাময় সংহৃদে ওম হ্রিং নম ওম আগরা সরিত সর্বা সর্বস্রোত নদাস্তথা সর্বশ দিবি পাবগ্না সহস্রৈ স্নাপয়ন্তুতে ওম লবণেক্ষ সুরা ষট্পিদধি দুগ্ধ জলৈস্তথা ওম বশবস্তাদি বিসিঞ্চন্ত কলশেনাষ্ট মেনুত অষ্টমঙ্গল সংযুক্তে দুর্গা দেবী নমস্তে। ওম হ্রিং চণ্ডিকাयै নমঃ। আয়নি নমস্তুতে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্ম কামার্থ সম্পত্তিং দেহি দেহি দেবী। রাধে রাধে বন্ধুরা, আমি আবার এসে গেছি সাতঘড়া প্রগতি সংঘ। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে দেখা হয়েছিল এই মন্দিরে শ্রাবণ মাসে, এই মন্দির সংলগ্ন শ্রাবণ মাসে কিভাবে পুজো হয়। আর এই মন্দির সংলগ্ন জায়গায় একটা দুর্গা পুজো হচ্ছে। এই দুর্গা পুজোর আমি জাস্ট কয়েকটা তথ্য জানাবার জন্যে আবার আপনাদের সামনে এসে গেছি। তো আমি আলাপ করে নেব এখানে পুরোহিতের সাথে, তারপরে আমি এবারে কথা বলে নেব পুরোহিতের সঙ্গে, যিনি এখানে পুজো করছিলেন। আপনাদের দেখিয়েছি ধীমান দেবনাথ, ওনার কিছু কথা আমি শুনে নেব। রাধে রাধে। আচ্ছা ধীমানবাবু, আপনি এই পুজো সাতঘড়া যে প্রগতি সংঘ আছে, এই যে দুর্গা পূজা আপনি করলেন, আমি দেখলাম যে আপনি এর আগে পূজা নবমীর পূজাটা আপনি সারছিলেন। তো আপনি এর সাথে কত বছর যুক্ত আছেন? এখানে প্রায় 7 বছর যুক্ত আছি। আচ্ছা। এটি মন্দিরটা প্রায় 100 বছরের পুরনো মন্দির। হ্যাঁ। এবং পুজোটাও প্রায় 101 বছর। 101 বছর। আচ্ছা। তো এই 7 বছরের অভিজ্ঞতায় যেটা হয়েছে যে বর্তমানে এখানে কাজ করা লোকের সংখ্যা অনেক কম। আচ্ছা। হ্যাঁ, একবারে আমি এর আগে কভার করেছিলাম হিন্দু শূন্য এরিয়া বলে, যে মানে হিন্দুরা থাকেই না এখানে প্রায়। এটা একটা সমস্যা তো আছেই। আচ্ছা। লোক সংখ্যা যেহেতু পুজোর জোগাড় করার একটা লোকের একটা অভাব পাওয়া যায়। একদম একদম। ঠিক আছে, তো এখানে কয়েকজন মাত্র লোক আছে যারা এই পুজোর জোগাড় করতে পারে। এবং বহু মহিলারা যারা হয়তো এখানে তো আর কেউ থাকেন না, হয়তো বদরতলা এলাকার আশেপাশে যারা থাকেন তারা এসে কলকাতা থেকে শুরু করে আচ্ছা বা এই যোগ্য সমস্ত উপকরণগুলো তৈরি করা, ভোগ রান্না করা, এগুলো তারা করে দেন। তো সেখানে সংখ্যাটা হয়তো 2 থেকে 4 জন থাকেন। যেমন এখানে স্বপন প্রামাণিক মহাশয় আছেন। আচ্ছা। ওনার উদ্যোগে এই পুজোটা এত বছর চলে আসছে। প্রথমে এই বছর এই পুজোটা মণ্ডপে করা হলো। গত কয়েক বছর আমি যে পুজোটা করেছি, যেটা হচ্ছে পাশে যে স্কুল আছে অঙ্গনওয়াড়ি স্কুল, সেই অঙ্গনওয়াড়ি স্কুলে এই পুজোটা হতো। তো খুবই ছোটো করেই হতো। এবছর একটু সবাই মিলে একটু নিয়ে এখানে যেহেতু এনারা পুজোটা করছেন, ভালো লাগে যখন আসে। যেহেতু এইটা বদরতলার সবচেয়ে প্রাচীন পুজো, তো আমার একটা মানে আশেপাশের বদরতলা অধিবাসীদেরও একটু এগিয়ে আসা উচিত, যেহেতু এখানে লোক সংখ্যাটা কম, পুজো জোগাড় করার ব্যাপার আছে একটা। তো পুজোটা যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরও নতুন কিছু
ভাবনা করা যায়। এবছর তো আমি যেটা শুনছি যে এখানকার কমিটি মেম্বাররা বোধহয় সন্ধ্যাবেলা আজ কোনো নৃত্য অনুষ্ঠান বা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা একটা সাধুবাদ আমি জানি, ওই বিষয়ে আমি একটা সাধুবাদ জানি যে এখানে লোক সংখ্যা এত কম, তাও এই যে পুজোটাকে ভালোবেসে যে তারা এই উদ্যোগটাকে নিচ্ছে এবং এনারাও বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে। প্রতিদিন কাজ করার সাথে সাথে নিজের পরিবারকে দেখাশোনার সাথে সাথে যে এই পুজোর এই উদ্যোগটা নিয়ে যে এগিয়ে আসছে, সেটাকে আমি খুব সাধুবাদ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। আপনার এটা 7 বছর হচ্ছে বললেন না? 7 বছর পুজো করছেন, বাহ, ভগবান আপনার মঙ্গল করুন। রাধে রাধে। আমি আর এক ম্যাডামের সাথে আলাপ করে নেব। উনি এখানেই পড়ান, ICDS যে আছে ওখানেই পড়ান। ওনার সাথে একটু সাক্ষাৎ করে নেব। বলুন। আমি জ্যোৎস্না শাহ, এখানে আমার ICDS সেন্টার চলে। আচ্ছা। আমি এই স্কুলে টিচারই করি। আচ্ছা। এতদিন এখানে 55 বছর পুজো চলছে, 54 বছর পুজো চলছে। আর এটা নিয়ে 55 বছর। 54 বছরে ওনারা আগে যে সংগঠন ছিল, সংগঠন সেইভাবে পুজো করতো। এখন সংগঠন মানে এখান থেকে চলে যাওয়াতে এখন নতুন করে একটা সংগঠন হয়েছে। 55 বছর পড়েছে। 55 বছরে আমরা উদ্যোগেতে আমরা পুজোটা আগে ভেতরে চলতো, ক্লাবের মধ্যে চলতো, একটা ICDS সেন্টারে চলতো। সেই পুজোটা এখন আমরা বড় করে মাঠের মধ্যে 55তম বর্ষ বলে এটা আমরা মন্দিরের সংলগ্নই দেখছি। হ্যাঁ, মন্দির সংলগ্ন নিয়ে আমরা পুজোটাকে পরিচালনা করছি। তো আপনার এই আগের কোনো ইতিহাস সম্বন্ধে যে কি অভিজ্ঞতা, এই সম্বন্ধে কিছু জানা আছে? হ্যাঁ, আগে হতো একটা ছোট করে এদের অর্থনীতি জন্য এরা বড় করে পুজো করতে পারতো না, তখন এদের কোনো অনুদান ছিল না। ঠিক আছে, নিজেরা কমিটির মধ্যে সবাই দিয়ে, কাকু ছিল তখন, আছে স্বপন কাকু ছিল, স্বপন কাকু নিজস্ব দিয়ে কমিটি দিয়ে একটা ছোটোখাটো করে পুজোটা করতো। পুজোটা কোনোদিন বন্ধ হয়নি, 55 বছর পর্যন্ত পুজোটা কাকু চালিয়ে যাচ্ছে। আমরা এখন অনুদান দিচ্ছি, এখন নতুন একটা সংগঠন হয়েছে, আমরা সেইভাবে পুজোটাকে নিজেরা চালাচ্ছি। সমস্যা মানে কিছু সমস্যা আছে কি? কারণ হচ্ছে এই তো এলাকাটা পুরোপুরি অন্যরকম একটু দেখতে পাচ্ছি, সে আমরা এটা জানতে পারছি। তো সেই সম্বন্ধে একটু কিছু বলতে পারবেন? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে পুজোটা আগে কিভাবে চলেছিল, কাদের নিয়ে চলেছিল, মানে জোগাড়জাটি ব্যবহারগুলো সেগুলো কিভাবে হচ্ছে এখানে? আপনারা জোগাড়জাটি আমরা নিজেরাই সবাই মিলে করছি। আমরা দূর থেকে এসে এখানে জোগাড়জাটি সবাই মিলে এসে পূজা সবাই বাড়ি থেকে যে যে করে নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই। আমাদের হয়ে যাচ্ছে মোটামুটি, আমাদের প্যান্ডেল থেকে, আমাদের ঠাকুরানা থেকে, সমস্ত জোগাড়জান্তি থেকে আমরা মানে আপনারা নিজেরাই করছি, এখানে বাইরে কোনো কিছু কেউ নেই। ঠিক আছে, রাধে। আশ্চর্যভাবে আমি পেয়ে গেছি আমার ছোটবেলার বন্ধু সুভাষ প্রামাণিককে। আমরা একসাথে স্কুলে পড়েছি। ওর কাছ থেকে আমি ওর অভিজ্ঞতা, ও বলছে আমার এখানেই বাড়ি, এখানে বাড়ি ছিল, এখন আর বাড়ি নেই। তো ও এখানে এসছে, তো ওকে পেয়ে গেছি। ওর মুখ থেকে কিছু বক্তব্য আমি শুনে নেব। হ্যাঁ সুভাষ, তো বল, তোর সম্বন্ধে কিছু বল। তোর তো এইখানে বাড়ি ছিল, তো ছোটবেলা থেকে আমরা পুজো দেখছি। আচ্ছা। ছোট থেকে বড় হয়ে আসছি। আগে মাঠে প্যান্ডেল হতো, আচ্ছা, আমরা প্যান্ডেলে ছোট থেকে ঘুরছি, বেড়াচ্ছি। এই বড়রা সব বিশাল ভালো করেই হতো, বড় করেই আমাদের এখানে পুজো হতো। আচ্ছা। কিছু হয়তো লোকের কারণে বা আমাদের পরিস্থিতির কারণে যে আমাদের এখানে সবাই চলে গেছে একটা সময় কোনো একটা দুর্ঘটনার কারণে, তো আমরাও চলে গেছি, আমিও নেই এখানে। তবুও আসছি ফ্যামিলি ছেড়ে, সব এই ছেড়ে এই পুজোর সময় আমরা আসি এখানে এই পুজোটাকে দেখার জন্য, বা আমরা সকলা বন্ধু বান্ধব একত্রিত হওয়ার জন্য। আচ্ছা। এখানে আমরা সবাই একত্রিত হই, জাস্ট এই পুজোর সময় আমরা সকলা একত্রিত হয়ে থাকি। ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি, বড় হয়েছি। এই মায়ের 55 বছর আজকে পুজো হচ্ছে, পুজো হতে যায়। তো আর কি বলবো, তো এটা বলার একটাই জিজ্ঞাসা আছে যে ছোটবেলায় কেমন পুজো কাটতো আর এখন কেমন কাটছে? ছোটবেলায় কেমন কাটতো? ছোটবেলায় খুব আনন্দের সাথে কাটতো আমাদের। আচ্ছা। বড়দের তখন আর কোনো অত টেনশন থাকতো না, নিজের খেয়ালে করতাম। কিন্তু এখন সব দায়িত্বের মধ্যে পড়ে নিজের যে যার সংসারের তাড়নায় আমরা সব বাইরে চলে গেছি। তো বাইরে থেকে এসে পুজো করতে হচ্ছে আমাদের। ফ্যামিলিকে টাইম দিতে পারছি না, এই নানান রকম প্রবলেমের মধ্যেও আমরা এটা চালিয়ে যাচ্ছি সবাই একত্রিতভাবে পুজোটাকে। পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে এই মন্দিরটার কারণেই না? মন্দির না থাকলে হয়তো পুজোও হতো না। না,
এই শিবের মন্দির আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, এসেছিলাম এখানে। আমাদের মন্দির, বাবার মন্দির অনেক দিন, আর হ্যাঁ, 101 বছর, হ্যাঁ, সবই ইচ্ছে। বাবারই ইচ্ছে এই আমাদেরকে একত্রিত করা বছরে একবার সকলকে, সবই বাবার ইচ্ছা, বাবা মায়ের ইচ্ছে। আমাদের আর কি ইচ্ছা, আমরা আর কি, হ্যাঁ এটা ঠিক মাত্র। ঠিক আছে, সবাই খুব ভালো থাকুক, আরো আনন্দের সাথে কাটুক। হ্যাঁ, সুভাষ কিন্তু ভুলে যায়নি পুজোটাকে। হ্যাঁ, নমস্কার পার্থপ্রতিম বাবু, আপনি এই সম্বন্ধে, এই সাতঘড়া প্রগতি সংঘ এভাবে কিভাবে যুক্ত, আর এর কিছু অভিজ্ঞতা বলুন। আমার জ্ঞান তো আমি যখন মানে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি দেখে আসছি যে সাতঘড়া প্রগতি সংঘে পুজো হয়। আচ্ছা। দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সবই হয়। আচ্ছা। প্লাস এখানে আগে দুর্গা পুজোর সময় এখানে মেলা বসতো, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। বিভিন্ন ধরনের খেলনা, আচ্ছা, ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম সব বসতো। তো সকাল থেকে একদম পুরো রাত্রি পর্যন্ত খুব একদম জমজমাট ছিল। কিন্তু 92 এর পরে, 92 সালের পরে, 6 ডিসেম্বর পরে আস্তে আস্তে হিন্দুরা ভয়েতে বলুন বা প্রলোভনে বলুন, একদম যেভাবে জায়গা জমি বিক্রি করে চলে গেছেন। প্লাস এখানে 4-5টা ফ্যামিলি ছিল, তার মধ্যে আমার বড় মামা অন্যতম। আচ্ছা। স্বপন কুমার প্রামাণিক আমার বড় মামার নাম। উনি এই পুজোটাকে ধরে রেখেছেন। এটা 55 বছরের পুজো, এটা নিয়ে 55 বছর হচ্ছে। কিন্তু এই মন্দিরটা হচ্ছে 102 বছর। আচ্ছা। অনেক পুরনো মন্দির। এই মন্দির হয়তো এরম ধরনের মন্দির আপনি হয়তো আমাদের এই এরিয়াতে পাবেন না, এই একদম পাবেন না। তো বড় মামা আরো সবাই মিলে সহযোগিতা এই পুজোটা হচ্ছিল এতদিন ধরে। কিন্তু আগের বছর থেকে বড় মামা এখান থেকে চলে গেছেন, কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে এবারও এসছেন উনি। হ্যাঁ, উনি এসেন, এবারে আমরা সবাই মিলে সহযোগিতা করে এই পুজোটা করছি। তো এবার প্রতি বছর বাইরে, আগে পুজো বাইরে হতো, কিন্তু যেহেতু বড় মামার দায়িত্বে এসে গেছিলো, মানে একার দায়িত্বে মোটামুটি, তখন ওই ভিতরে আমাদের ক্লাবের ভেতরে পুজোটা হতো। আচ্ছা। তো এবছরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু প্রথম কথা আবহাওয়া দপ্তর বলেছিল যে ঝড় ঝঞ্ঝা আছে, সেই জন্য আমরা এখানে মন্দিরটা সাপোর্ট নিয়ে পুজোটা করেছিলাম, বড় বড় প্যান্ডেলটা করে। ঠিক আছে, এবারে একটু জেনে নেবো যে ছোটবেলার অভিজ্ঞতা আর এখনের অভিজ্ঞতাটা কেমন। ছোটবেলার অভিজ্ঞতা তো তখন কোনো নিজের কারে দায়িত্ব ছিল না, তখন আসতাম, আনন্দ করতাম, বললাম মেলা বসতো, হই হুল্লোড় করতাম আবার। কিন্তু এখন তো দায়িত্ব অনেক বেড়ে গেছে, দায়িত্বের সাথে সাথে একটা মানে এই জায়গাটা একটা চ্যালেঞ্জিং জায়গা, মানে হচ্ছে জায়গায় এসে গেছে। হ্যাঁ, কেননা অন্যান্য বিভিন্ন চ্যানেল বলুন আর বলুন, তারা অপপ্রচার করছে। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি ব্যাখ্যা করছি না, অপপ্রচার করে সেটাকে অন্যভাবে পরিচালনা করার চেষ্টা করছেন, কিন্তু আমরা সেটা হতে দেবো না। আমরা যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত, সেটা আমরা হতে দেবো না। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার। এবারে একটু আপনার কিছু অভিজ্ঞতা সম্বন্ধে, এখানে পুজো সম্বন্ধে বলুন। আপনি যুক্ত আছেন এখানে পুজোয় প্রথম থেকে, তো সেই সম্বন্ধে একটু বলুন। যখন আমি স্কুল মানে পাস করে বসে আছি, তখনই 3-4জন আমাদেরই সহপাঠী সব এখানে অনেকেই তখন ছিল। তখন অনেক আমরা ছোটো করি, তারপরে সবাই মিলে বললো যে আমাদের এমনি এখানে কারণ অত পয়সাওয়ালা লোক নেই, তখন ছিল না, আর কেউ মানে দুর্গা পুজো করার সাহসে পেত না। সেই হিসেবে সবাই দুপুরে শুয়ে শুয়ে সব এ কথা সে কথা বলতে বলতে দুর্গা পুজো হবে। সবাই বললো যে তুই যদি টাকা দিতে পারিস তাহলে আমরা সেই বিষয় করব। তখন 30 টাকা কত পর্যন্ত সবাই, আমি 30 টাকা হাতে পাবো, একজনের কাছ থেকে নেবো, সেই টাকা দিয়ে আমি দিয়ে দিলাম।
আরও আমাদের মানে আমার খুতুবো ভাই রবীন্দ্রনাথ প্রামাণিক, তারপর আমার কাকা বিমলচন্দ্র প্রামাণিক, এরা সব দায়িত্ব ওদের দিলাম। ওরা সব বলল এই দায়িত্ব তোমরাই নেবে। সনদ সব ওই আমাদের থেকে সিনিয়র সব, ওরাই সব কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে আমাদের প্রথম পুজো হয়। আমাদের নৃত্যশিল্পী ছিল বটকৃষ্ণ সরকার। আচ্ছা, ও আমাদের একদম তখন এখানকারের মধ্যে বর্তলা সবে মানে ভালোই না, দুর্গা ঠাকুরও তো তৈরি করতো না, কালী পুজো লক্ষ্মী পুজো এই ঠাকুর তৈরি করতো। তা আমাদের ওই বললো যে আমি তোমাদের ঠাকুর তৈরি করবো, তোমরা যা পারো দেবে। আচ্ছা, সেই হিসেবে আমরা ওদের কাছ থেকে ওই টাকা তখন খুব একটা ওঠেনি চাঁদা, এখান থেকে সেখান থেকে টাকা তুলে তার থেকে তখন কিছু টাকা তুলে ওই পুজোটা স্টার্ট করেছিলাম। তারপর থেকে চলছে। মাঝখানে আমার চাকরি লাইফে তারপরে কয়েকটা বছর আমাদের জুনিয়র যারা ছিল ওরা অনেকগুলোই ছিল, সব দলবল বেঁধে ওরাই ওদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওরা কিছুদিন পালন করলো। তারপরে সব বিদায় নেওয়ার পর থেকে এখান থেকে সব আস্তে আস্তে সব হালকা হয়ে গেল। তখন আমি পুজোটাকে ধরে নিয়েছি, তখন থেকে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আশা করি এই পুজো আরো দীর্ঘদিন চলুক। মায়ের